এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, পঞ্চদশ সংশোধনী বাতিলের আজকের শুনানিতে আর কি কি বিষয় উল্লেখ করা হয়েছে এবং শুনানিতে অ্যাটর্নি জেনারেল আর কি কি বলেছেন? 2011 সালে এই সংশোধনীটি আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। পঞ্চদশ সংশোধনী সংবিধানের এই সংশোধনীতে 3টি বিষয় মোটা দাগে সংযুক্ত করা হয়। সেটির মধ্যে যেটি হচ্ছে সুপ্রিম কোর্ট যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল সেই রায়টি এই সংশোধনীতে প্রতিস্থাপন করে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করা হয়। একই সঙ্গে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে এই সংবিধানে সংযুক্ত করা হয় এবং তাকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আর একটি বিষয় হচ্ছে যে নারী সংরক্ষিত যে আসন, সংরক্ষিত যে সংসদ সদস্য আসন জাতীয় সংসদে, সেটি 45 থেকে 50 করা হয়। এই 3টি মোটা দাগের সংশোধনী রয়েছে, অন্যান্য বিষয়গুলো রয়েছে, তবে এই 3টি হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়। তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি নিয়ে রাজনৈতিক মহলের মধ্যে নানান রকম আলোচনা সমালোচনা দীর্ঘদিন চলছিল। এর মধ্যে গত 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরেই এই শেখ হাসিনা সরকারের আমলে যে কয়েকটি সংবিধানের সংশোধনী না হয়েছে সেগুলো বাতিল করার জন্য হাইকোর্টে কয়েকটি রিট করা হয়। তার মধ্যে ইতিমধ্যে ষোড়শ সংশোধনীর যে রিভিউ আবেদনটি ছিল সেটি বাতিল করে দেওয়া হয়েছে। সেই রিভিউ আবেদন খারিজ করার মধ্য দিয়ে আপিল বিভাগ যে ষোড়শ সংশোধনী বাতিল করে দিয়েছিল সেটি বহাল হয়ে গেছে। এরপরে পঞ্চদশ সংশোধনীর শুনানি চলছে হাইকোর্টে। সেই শুনানিতে মূলত যেটি দাবি করছেন, বিএনপির আইনজীবীরা শুনানি করেছেন, গত 2 সপ্তাহ আগে জামায়াতের আইনজীবী শুনানি করেছেন, সুনাগরিকের জন্য সুজন যারা মূলত এই রিটটি করেছেন তাদের আইনজীবী শুনানি করেছেন। আজকে অ্যাটর্নি জেনারেল 5ম দিনের শুনানি করছেন। অ্যাটর্নি জেনারেল যেটি বলছেন যে সংবিধানের যে মূল কাঠামো তার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সমস্যা নেই। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনলে সংবিধানের যে মূল কাঠামো তার সাথে কোনো ধরনের সাংঘর্ষিক হবে না এবং বঙ্গবন্ধুকে যে জাতির পিতা স্বীকৃতি দেওয়া হয়েছে এটি তারা বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের অবদান স্বীকার করলো, তারা জাতির পিতা হিসাবে স্বীকার করতে চান না। এটি মূলত অ্যাটর্নি জেনারেলের মূল কথা এবং এটিকে তিনি বলছেন যে এটি সংবিধানের মূল কনসেপ্টের সাথে সাংঘর্ষিক। যদিও এটি রাষ্ট্রপক্ষে তার বক্তব্য, এখন পর্যন্ত তার বক্তব্যের পক্ষে বা পাল্টা পক্ষ কোনো বক্তব্য আসেনি। তবে অ্যাটর্নি জেনারেল এই দুপুর 2টার বিরতির পরে তিনি আবার শুনানি করবেন, তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে তিনি আর কোন কোন বিষয়গুলো আজকে তুলে ধরবেন। গালিব, পঞ্চদশ সংশোধনী বাতিলে আজকের শুনানির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। সাথে